হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, সকালবেলা আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে। আজ আলোচনা করব কিভাবে ছাদ বাগানে অর্গানিক পদ্ধতিতে অথবা জৈব পদ্ধতিতে গাছ লাগাবেন এবং রাসায়নিক বিক্রিয়া থেকে বাঁচবেন। গাইস, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিকি মোসাম্বি। বাংলাদেশে অনেক প্রকারের মালটা, কমলা, কেনু আছে যেগুলা খুবই ভালো ফলন দিচ্ছে। তার ভিতরে এই সিকি মোসাম্বি কিন্তু অন্যতম। এর ফলের স্বাদ এবং সুগন্ধ কিন্তু অনন্য। এটি হচ্ছে আমার কলমের চারা। দেখতে পাচ্ছেন এটি এখান থেকে কলম করা। এটিকে আমি গ্রাফটিং টেপ খুলে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছিলাম, যে কারণে সুন্দরভাবে জোড়া লেগে গেছে এবং সবেমাত্র কয়েকদিন হলো কিন্তু আমি গাছটি রোপণ করেছি। এরই মাঝে গাছটিতে খুব সুন্দর গ্রোথ আছে। এই যে নতুন করে আবার ব্রাঞ্চ আসা শুরু করেছে। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে কিন্তু নতুন করে আবার ব্রাঞ্চ আসা শুরু করছে। তো ভিউয়ার্স, জৈব পদ্ধতি এবং অর্গানিক পদ্ধতি বলতে প্রথমেই যেটা বুঝি আমরা সেটা হচ্ছে মাটি। এই মাটিতে কোনো প্রকার কোনো সার ওষুধ দেয়া নেই, একদম জৈব। এই দেখতে পাচ্ছেন ঝুরঝুরে পচা গোবর, প্রাকৃতিক যে জৈবটা। অনেক সময় কিন্তু আমরা গোবর ফেলে দেই, কোনো কাজে লাগাই না। তো এই গোবরটাকেই যদি আপনি কোনো একটা স্থানে জমিয়ে রাখেন, ছায়াযুক্ত স্থানে জমিয়ে রাখেন, প্রায় 1 থেকে 1.5 বছর অথবা 2 বছর পরে কিন্তু এটা গাছের খাদ্য উপযোগী হয়ে যাবে। তো ভুলবশত কখনো কিন্তু আপনারা কাঁচা গোবর গাছের গোড়ায় দিবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এটিকে ছায়াযুক্ত স্থানে জমিয়ে রাখবেন। এখন বর্ষাকাল, এই 20 লিটার টবে আমি গাছ রোপণ করে দিয়েছি। এই টবটি প্রস্তুত করতে হবে প্রথমে আপনাকে এই টবের গোড়ায় নিচের দিকে 8 থেকে 10টা ছিদ্র করে নেবেন, যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। কারণ সবাই জানে সাইটাস গাছ এবং আরো অন্য অন্য কিছু গাছ আছে যেগুলা পানি একদমই কিন্তু সহ্য করতে পারে না, বিশেষ করে গোড়ায় জমে থাকা পানি এবং অতিরিক্ত যে পানিটা, এটা কিন্তু সহ্য করতে পারে না। তাই প্রথমেই নজর দিবেন ড্রামের ড্রেনেজ সিস্টেমটার দিকে। এখানে আমি নিচে ছিদ্র করে 1 ইঞ্চি পরিমাণ একদম মোটা বালু দিয়ে দিয়েছি, যেন পানিটা এখান থেকে নিষ্কাশন হওয়ার পরে এখানে এসে কোনো প্রকার বাধা প্রাপ্ত না হয়। আর মিডিয়া হিসেবে যেটা দিয়েছি সেটা হচ্ছে আপনাদের প্রথমেই বলেছি, যেটা একদম জৈব সার। কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ আমি এখনো ব্যবহার করিনি। এই ঝুরঝুরে গোবর আমি কিন্তু এই ড্রামে 60% দিয়েছি এবং যার জাদুকরী কার্যকারিতা কিন্তু এই গাছটিকে খুব সুন্দরভাবে বাড়তে সাহায্য করছে। এই গোবর কিন্তু গাছ, এই পচা গোবর কিন্তু গাছ খুব সহজেই গ্রহণ করতে পারে। এর ভিতরে কোনো প্রকার কোনো মিডিয়ার প্রয়োজন নেই। এই গোবর সার গাছ কিন্তু খুব সহজেই সরাসরি গ্রহণ করে। তো 60% গোবর, 20% মোটা বালি এবং 15% মাটি আছে মাত্র, আর 5% আছে ধানের চিটা। এই দেখতে পাচ্ছেন ধানের চিটাগুলো কিন্তু আমি এর ভিতরে দিয়েছি একটাই কারণ, এই মাটিটা কিন্তু খুবই তুলতুলে, খুবই নরম, মানে গাছের শিকড় কোনোভাবেই বাধাপ্রাপ্ত হবে না। আর এই মোটা বালি দিয়েছি এই কারণে যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। টানা বৃষ্টিতেই সবসময় আমার এই গাছের মাটি কিন্তু স্বাভাবিক। তাই আপনারা অর্গানিক এবং জৈব পদ্ধতির কথা যখনই মাথায় আনবেন, তখনই কিন্তু এই গোবর এবং কিচেন কম্পোস্ট এইগুলোর গুরুত্ব বেড়ে যাবে। তো আপনারা কিচেন কম্পোস্ট জমিয়েও কিন্তু ভার্মি কম্পোস্ট এবং বিভিন্ন কম্পোস্ট যেগুলো রাসায়নিক মুক্ত,
এগুলা দিয়ে গাছ রোপণ করবেন, তাতে গাছও ভালো থাকবে, গাছের গ্রোথ ভালো থাকবে এবং সেই গাছে যে ফল হবে সেটাও কিন্তু মানসম্মত ফল হবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে জৈব পদ্ধতিতে গাছ রোপণ করতে পারেন। বিশেষ করে ছাদ বাগানের গাছগুলো পরিবারের চাহিদা এবং নিজেদের চাহিদা মেটানোর জন্য, তাই এটাকে যতদূর সম্ভব বিষক্রিয়া থেকে বাঁচাইতে হবে এবং পরিবার পরিজনকে সেফ রাখতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।